একলা মেয়ে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পালিত হয়ে আসছে, কিন্তু প্রতি বছর সরকার, জনগণ, শ্রমিক সকলেই মে দিবসে শুভেচ্ছা জানায়, মে দিবসকে স্মরণ করে, মে দিবসে আলোচনা করে, উদযাপন করে। কিন্তু এই যে যে শ্রমিক যারা রয়েছে, যাদের জন্য এত কিছু আয়োজন করা হচ্ছে, বাট তাদের অধিকারটা কি তারা পাচ্ছে কিনা? বাস্তবতার বিষয় হলো, প্রত্যেকটা শ্রমিককে দেখা যাচ্ছে তারা একটা অর্থ কষ্টে ভুগে, হ্যাঁ, সমন্বয়হীনতায় ভুগে। তাদের যেই মালিকের সাথে যে চুক্তি থাকে, সেই চুক্তিটা আসলে পরিপূর্ণভাবে পালন হয় না। আমরা দেখা যাচ্ছে, ধরেন একটা শ্রমিক, তার যে উৎসব ছুটি রয়েছে, নারী শ্রমিকদের জন্য যে মাতৃকালীন ছুটি রয়েছে, মালিক পক্ষ তারা প্রায় সময় এগুলোতে গড়িমসি করে, বেতনের ক্ষেত্রে গড়িমসি করে। অনেক সময় তো দেখা যায়, আমি একটা কোম্পানি সম্পর্কে জানি, যে সকল প্রায় ওখানে হাজার খানিক শ্রমিক আছে, তাদের বেতন প্রায় 3 মাস ধরে বন্ধ রয়েছে। পরবর্তী বেতন গুলো দিয়েছে, বাট 3 মাসের বেতন তারা কর্তন করেছে বা দিচ্ছে না। হ্যাঁ, বা 10 মিনিট লেট হলে, 5 মিনিট লেট হলে পুরো দিনের বেতনটা তারা কেটে নিচ্ছে। এই যে যে বিষয়গুলো, এটা অমানবিক। একটা শ্রমিকের বেতন তো পরিপূর্ণভাবে দেওয়া হচ্ছে না। রাষ্ট্র যে শ্রমিক আইনগুলো করছে, সেখানে পরিপূর্ণ সেটা পালিত হচ্ছে না। এই যে যারা কলকারখানার মালিক, গার্মেন্টস এর মালিক বা শ্রমিক কর্তৃপক্ষ যারা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, তারা কি করে, একটা সিন্ডিকেট তৈরি করে সরকারকে জিম্মি করে ফেলে, শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন যে করে। এই প্রতি বছর আসলে এই ধরনের উৎসব আনন্দ, হ্যাঁ, শ্রমিক দিবস পালন করে শ্রমিকদেরকে ভালো ভালো শুভেচ্ছা জানালে এটা কোনো মানে নাই। শ্রমিকদের কোনো শুভেচ্ছা জানানোর দরকার নাই ভাই, শুভেচ্ছা দিয়ে কিছু হবে না। প্রয়োজনে শ্রমিকদের যে ন্যায্য পাওনা, যে অধিকার, সেগুলো প্রতিষ্ঠা করতে হবে। সেগুলো যদি আদায় করে দেওয়া যায়, তাহলে অবশ্যই শ্রমিকদের শান্তি, অনাবিল শান্তি তাদের ঘরে ফিরে আসবে। যেমন দেখা যায়, আমি নারায়ণগঞ্জের রূপপুরে একটা শ্রমিক কারখানায়, একটা কলকারখানায়, সেখানে বেশ প্রায় 50 জনের মতো শ্রমিক আগুনে পুড়ে নিহত হয়েছে। তো তাদের পরিবারের জন্য সরকার কি দায়িত্ব নিয়েছে? বা শ্রমিক কর্তৃপক্ষ যারা রয়েছে, কলকারখানার মালিক যারা রয়েছে, তারা কি দায়িত্ব নিয়েছে? একটা শ্রমিক একটা কাজ করতে গেলে সেখানে হয়তো দেখা যায় ক্ষতিগ্রস্ত হতে পারে। তার পরিপূর্ণ চিকিৎসার দায়িত্ব, তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ওই কর্তৃপক্ষকেই নিতে হবে। কেননা সেই শ্রমিক তো তার কারখানায় কাজ করার জন্যই এই অবস্থার শিকার হয়েছে। আমি যে কথাটা বলতেছিলাম, যে শ্রমিক যদি এখন যে আগুনে পড়ে মারা গেল, রাষ্ট্র তার কোনো তদন্ত করেনি। ওই যারা কর্তৃপক্ষের থাকে, যারা, তারা সরকারের সাথে এক ধরনের আলোচনা করে, বিভিন্ন মিডিয়াকে তারা ম্যানেজ করে ফেলে, হ্যাঁ, মন্ত্রণালয়কে তারা ম্যানেজ করে ফেলে। দিন শেষে শ্রমিক হয় ভুক্তভোগী। এই যে ইট গুলো তারা নিচ্ছে, আমি যতটা কষ্টের কাজ দেখলাম, কলকারখানায় তারা যে সকাল 8টায় যায়, রাত 8টায় আসে, 12 ঘন্টা 24 ঘন্টা তারা কাজ করে। হ্যাঁ, তাদের আসলে বেতন দেখা যাচ্ছে 8,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 12,000। হ্যাঁ, তো এই যে যে বিষয়গুলো, তো এই বর্তমান বাজারে 8-10 হাজার, 15,000 টাকা একটা পরিবার কিভাবে সচ্ছল ভাবে চলতে পারে? অবশ্যই তার পরিবার ভালোভাবে চলে না, রাষ্ট্র তার কোনো দায়িত্ব নিচ্ছে না। হ্যাঁ, শ্রমিক যারা মালিক পক্ষ রয়েছে, তারা অবশ্যই তাদেরকে এক ধরনের ব্যবহার করছে। তো সরকার তো দেখা যায়, এই ইন্ডাস্ট্রিয়াল যারা, এই মালিক যারা কলকারখানা, তারা কিন্তু রাষ্ট্রকে দেখা যায় পরও ফাঁকি দিচ্ছে। রাষ্ট্রের সাথে তারা আলোচনা করছে, মন্ত্রণালয়ের সাথে ধোকা দিচ্ছে, মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারা তাদের করগুলো দুর্নীতি করছে। হ্যাঁ, মালিকদের বেতনগুলো তারা, এই যে কর্মচারীদের বেতনগুলো তারা যে মেরে খাচ্ছে, এই বেতনগুলোকে তারা কি করে, এখান থেকে কিছু অংশ হয়তো তারা বিভিন্ন উপরস্থ মহলকে তারা দিয়ে ঠান্ডা রাখে, বাট শ্রমিক গুলো দিন শেষে বিপদে পড়ে। বাট আমার মূল কথা হচ্ছে, আমরা শ্রমিকদেরকে যতই এই শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, তাদের প্রতি সহমর্মিতা জানাই, কিন্তু শ্রমিকের কিচ্ছু হয় না। দিন শেষে শ্রমিক তার পেটের ক্ষুধায় ভুগে। আমি সরকারের কাছে এবং এই কলকারখানার মালিক যারা রয়েছে, তাদেরকে আবেদন জানাই, আপনাদের পরিবর্তন হতে হবে, শ্রমিকদের অধিকারকে নিশ্চিত করতে হবে। আমার রাষ্ট্রের শ্রমিকগুলো যদি তাদের ন্যায্য পাওনা না পায়, তাহলে রাষ্ট্রের অর্থনীতি, জিডিপি কোনো কিছু উন্নত হবে না। আপনি সারাদিন অর্থনীতি অর্থনীতি করলে কি হবে? এদের এদের কারণেই তো আজকে আমাদের অর্থনীতি সচ্ছল হচ্ছে, অর্থনীতি উন্নত হচ্ছে। হ্যাঁ, তাই না? কিন্তু এদেরকে যদি আমরা অবহেলা করি, তাহলে অবশ্যই আমাদের কোনো ফায়দা হবে না। আমাদের শ্রমিককে সম্মানিত বলা হয়, বাট তাদেরকে সেই সম্মানটা দেওয়া হয় না। যারা শ্রমিক সংগঠনগুলো রয়েছে, আমরা দিন শেষে দেখতে পাই তারা একটা ধান্দাবাজির দোকান খুলে বসেছে বলে বলতে পারি। তারা শ্রমিকদের নিয়ে কথা বলে, নিজেদের অধিকারকে তারা নিশ্চিত করে। তারা দুর্নীতির যেই অধিকার তারা চায়, সেটাই তারা নিশ্চিত করে। তারা ভালো কোনো কাজ করে না, শ্রমিকদেরকে তারা ব্যবহার করে, শ্রমিকদের নামকে ব্যবহার করে, শ্রমিক শব্দটাকে তারা ব্যবহার করে। দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকগুলো।
আর লাভবান হয় এই কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিয়াল গুলো আর শ্রমিক। এই দোকান যে খুলে বসেছে এই শ্রমিক, এই দোকান নামক যেই ইয়াগুলো রয়েছে, ফাউন্ডেশন গুলো রয়েছে, তারা দিন শেষে শ্রমিকদেরকে উন্নতিই করতে পারে না। যাই হোক, আমার মূল কথা হচ্ছে সকলেই এই বিষয়ে সচেতন থাকবেন। রাষ্ট্রের যে আইনগুলো রয়েছে, আমরা দেখা শিশু শ্রম হচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, নারীদের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে, নারীদেরকে পর্যাপ্ত পরিমাণ ছুটি দেওয়া হচ্ছে না, মাতৃকালীন ছুটি আমি দেখেছি অনেককে, আমি শুনেছি কোনো একটা গার্মেন্টস থেকে একটা কর্মী, মহিলা কর্মী, তিনি তার মাতৃকালীন, তিনি গর্ভবতী ছিলেন, তার মাতৃকালীন ছুটি প্রয়োজন, তাকে চেয়েছে, তো তাকে নাকি খুব বাজে ভাষায় সেখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তা আমি এটা মুখ দিয়ে বলতে যাচ্ছি না। তো এই যে শ্রমিকদের উপরে দুর্নীতি গুলো করা হয়, অপরাধ গুলো করা হয়, নির্যাতন গুলো করা হয়, জুলুম করা হয়, রাষ্ট্র তার কি ব্যবস্থা নিয়েছে, শ্রমিক সংগঠনগুলো কি ব্যবস্থা নিয়েছে? তাই আন্তর্জাতিক মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা। আমি শ্রমিকদের ন্যায্য অধিকার যাতে বাস্তবায়ন হয় সেজন্য সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। ধন্যবাদ সবাইকে। আবারও সকল শ্রমিকদেরকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম।